সম্মানিত বেদ আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আসলে ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারিগুলা মোটরের কি সমস্যা থাকার কারণে ব্যাটারি কম চলে, পাশাপাশি ব্যাটারি নষ্ট হয়ে যা। বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি, সাবস্ক্রাইব নাও। ফিরে এসেছি আবার ইন্টুর পর। আসলে আপনারা জানেন যে বর্তমানে আসলে ব্যাটারিগুলো বেশি দিন টিকসই করতেছে না। তার ভিতরে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার পরেই কিন্তু আসলে ব্যাটারিগুলো চলতেছে না, ব্যাটারিগুলো কম চলতেছে। তার ভিতরে মোটরের ভিতরে কি ধরনের সমস্যা হলে আসলে একটা ইজি বাইকের যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো আসলে টিকসই কম করে, চার্জ কম টিকে, ব্যাটারিগুলো মোটরের কি সমস্যা থাকলে নষ্ট হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক নম্বরে রাখছি আপনার যে ব্যাটারি চালিত যে মোটর রয়েছে, মোটরের যদি কয়েল শর্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত একটা চার্জ খেতে পারে, সেই কারণে ব্যাটারিটা সমস্যা হতে পারে। পাশাপাশি আপনি চার্জ দেওয়া অবশ্যই ব্যাটারি যদি পানি শুকিয়ে যায় তখন তো হবেই। তাছাড়া মোটরের যদি আপনার ম্যাগনেটের সমস্যা হয়, অর্থাৎ ম্যাগনেট দুর্বল থাকে, এক সাইডে ভালো থাকে আর এক সাইডে যদি খারাপ থাকে, তাহলেও কি আপনার ব্যাটারির চার্জ বেশি খেতে পারে, পাশাপাশি ব্যাটারি নষ্ট পর্যন্ত করে দিতে পারে। বিশেষ করে আপনারা লক্ষ্য করলে দেখতে পারেন বিভিন্ন ভাই আসলে বিভিন্ন পদ্ধতিতে মোটরের যে কয়েলগুলো রয়েছে এই কয়েলগুলো কিন্তু বাদাই করতেছে। যখন বাদাই করে তখন আসলে চায়নারা যেভাবে বাদাই করে, অর্থাৎ চায়নারা যে পরিমাণ তার ভিতরে ঢুকায়, যে পরিমাণ যে কয়টি প্যাচ ঢুকায়, যে নাম্বারের তার আসলে ঢুকানো হয়, সেইভাবে আসলে আমাদের বাঙালির ভাইয়েরা হাতে পেঁচাইতে সক্ষম হয় না, যার ফলে আসলে মোটরটা একটু গরম হয়, মোটরের আবার স্পিডটা বেশি হয়। সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয়, সেটা হচ্ছে ব্যাটারির চার্জটা বেশি খায়, স্পিডটা আবার বেশি হয়। তো এই ধরনের সমস্যাগুলো থাকার কারণে, তাছাড়া মোটরের ভিতরে যদি গিরিশ ঢুকে যায়, মোটরের ভিতরে যদি বেয়ারিং খারাপ থাকে, মোটরটা যদি জাম থাকে মোটরের ভিতরে যদি আসলে পানি ঢুকে বা গিরিশ ঢুকে, বেয়ারিংগুলো খারাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাটারি আসলে মাইলেজ কম পেতে পারেন, পাশাপাশি ব্যাটারিগুলো গরম হতে থাকে। তাছাড়া মোটরের ভিতরে আরও বেশ কিছু সমস্যা থাকার কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে। যেমন মোটরের যে মাথা রয়েছে, মাথার ভিতরে পিনিয়ামগুলার যদি সঠিকভাবে কাজ না করে, পিনিয়ামগুলো যদি সঠিকভাবে টাইমিং না করে, পিনিয়ামের ভিতরে বেয়ারিংগুলো যদি সঠিকভাবে কাজ না করে, তার ফলেও কিন্তু এ ধরনের যে ব্যাটারিগুলো আপনারা দেখে থাকবেন, এ ধরনের যে ব্যাটারিগুলো এগুলোও কিন্তু আসলে সমস্যা হয়ে থাকে, পাশাপাশি কম চলে। তাছাড়া আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে বর্তমানে যে ম্যাগনেট আসলে চার্জিং সিস্টেম রয়েছে, যে এটাই আসলে মোটামুটি বলতে পারেন যে এই চার্জিং সিস্টেমের জন্য কিন্তু আসলে অনেক সময় ম্যাগনেটগুলো হালকা চার্জের ফলে চলে, যে চার্জে আসলে হওয়ার দরকার ততটুকু চার্জ হতে পারে না, তাই অল্প চার্জে আসলে ব্যাটারিগুলো দিয়ে চলতে থাকে। এটা আমি কিন্তু ম্যাগনেট চার্জের কথা বলছি, মোটরের ভিতরে যে ম্যাগনেটটা থাকে সেই ম্যাগনেটের কথাই বলতেছি। সেই ম্যাগনেটটা যদি সঠিকভাবে আপনার চার্জ না উঠে, শক্তি না থাকে, ম্যাগনেটের যদি টেম্পার কম থাকে, সেই ক্ষেত্রে ওই টেম্পারটা আসলে কয়েল থেকে সংগ্রহ করে আপনার ওই মোটরটা চলে। তখন আসলে মোটরের ভিতরে কি হয়, বাড়তি একটা শক্তি দিতে হয় কন্ট্রোলার থেকে, তখনই আসলে ব্যাটারির উপরে চাপ। তাছাড়া গাড়িতে যখন ওভারলোড দিবেন তখন কিন্তু আসলে তারগুলা গরম হবে। তাছাড়া যদি আপনার তারগুলা, অর্থাৎ আমি মোটরের সাথে এবং কন্ট্রোলারের সাথে যে তিনটা সার্ভিসিং তার থাকে সেই তার তিনটার কথাই বলছি, সেই তার তিনটা যদি অতিরিক্ত হিট হয়, গরম হয়, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার মোটরের ভিতরে সমস্যা রয়েছে। তাছাড়া যদি আপনি গাড়ি যখন স্টার্ট করবেন তখন প্রথমে যদি ঝাঁকি দেয়, পাশাপাশি উঁচার নিচে মানে উঁচার দিকে ওঠার সময় যদি গাড়িটাই প্রথম স্টার্ট করার সময় যদি ঝাঁকি দিয়ে স্টার্ট হয়, তাহলে বুঝতে হবে আপনার মোটরের ভিতরে সমস্যা হয়েছে। তাছাড়া অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।